আমার বাসায় যখন এই পাউরুটি আনা হয় তখন কিন্তু কয়েক টুকরো পাউরুটি থেকে যায়, যেগুলো কিন্তু আর খাওয়া হয় না। এই বেঁচে যাওয়া পাউরুটি দিয়ে আমি মাঝে মাঝে বিকেলের নাস্তা তৈরি করে সেগুলোকে ফ্রিজে রেখে দিই। তাহলে যখনই আমার বাসায় কোনো অতিথি আসে ঝটপট আমি সেগুলো ভেজে দিতে পারি, বা বিকেলের নাস্তায় আমরা আমাদের জন্য ভেজে খেতে পারি। তো আজকে তেমনই একটা বিকেলের নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিনা আপনারা বানিয়ে ডিপ ফ্রিজেও রাখতে পারেন, অথবা বাচ্চার টিফিন কিংবা নিজেরা খাওয়ার জন্য তৈরি করতে পারেন। তো কয়েকদিন আগে আমার বাসায় পাউরুটি আনা হয়েছে। চা দিয়ে পাউরুটি খেতে আমার ভীষণ পছন্দ। আবার মাঝে মাঝে তো সকালে রুটি তৈরি না করে একটা ডিম পোস্ট করে সেটাকে পাউরুটি দিয়ে খেতেও আমার অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, কয়েক টুকরো পাউরুটি খাওয়ার পর রয়ে গেছে, আর এগুলো কোনোভাবেই খাওয়া হচ্ছিল না। তাই ভাবলাম যে আজকে একটা বিকেলের নাস্তা রেসিপি শেয়ার করি। এতে করে আমার যেসব আপুদের বাসায়ও এভাবে পাউরুটি বেঁচে যায়, তারাও কিন্তু এভাবে তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারবে। তো আমি এই জন্য 5 টুকরোর মতো মনে হয় পাউরুটি নিয়েছি। আর এই পাউরুটিগুলোকে একটা রুটি বেলনির বেলুন দিয়ে এখন বেলে নিয়েছি। তারপরে যে দেখতে পাচ্ছেন সাইডে যে ব্রাউন অংশটা আছে, এটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু এটা বাদ নাও দিতে পারেন, দেখার সৌন্দর্যের জন্য আমি বাদ দিচ্ছি। তবে ব্রাউন অংশগুলো ফেলে দিব না, এগুলো দিয়ে কিন্তু খুব সহজেই ব্রেড ক্রাম্বস তৈরি করা যাবে। যাই হোক, আমি কিন্তু ব্রাউন অংশগুলো কাটার পর আবারও একটু বেলুন দিয়ে এটাকে বেলে নিয়েছি, যাতে এটা মসৃণ হয়। আর পাউরুটিগুলো যদি ফ্রিজের বেশ কিছুদিন পুরানো থাকে, তাহলে কিছুটা পানি ছিটিয়ে তারপরে বেলে নেবেন, তাহলে দেখবেন এগুলো খুব মসৃণভাবে বেলা যাচ্ছে। এবার এখানে আমি একটা বাটির মধ্যে কিছু নিয়ে নিয়েছি মুরগির মাংস সিদ্ধ করা, আর নিয়ে নিয়েছি 3টা মাঝারি সাইজের আলু সিদ্ধ, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি নিয়ে নিচ্ছি। সেই সাথে আমি আরও কিছু উপকরণ দিয়ে দিচ্ছি, যেমন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি ঝাল অনুযায়ী কাঁচামরিচ কুচি। এবার আমি দিয়ে দিচ্ছি চিকেন মশলা, দিয়ে দিচ্ছি একটু চাট মশলা, তার সাথে দিয়ে দিব একটু চিলি ফ্লেক্স। এটা ঝালের উপর নির্ভর করে আপনারা বাড়ি কমিয়ে দিবেন। হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ। এরপর আমি এর সাথে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়েছি। এবার খুব ভালো করে আমি এগুলোকে মেখে নিচ্ছি। এখানে যে উপকরণগুলো দিয়েছি এগুলো প্রত্যেকটা কিন্তু অপশনাল। চাইলে আপনারা শুধু আলুটা দিয়েও কিন্তু এটা করতে পারবেন, বা চাইলে শুধু আলু আর মুরগির মাংস দিয়ে করতে পারবেন, অথবা চাইলে শুধু মুরগির মাংস আর ভেজিটেবলগুলো দিয়েও করতে পারবেন। ভিতরের পুরটা কিভাবে দিবেন বা কি রকম দিবেন সেটা অবশ্যই কিন্তু আপনাদের পুরোপুরি পছন্দের উপর নির্ভর করে। পাউরুটির মাঝখানে পুরের অংশটা দিয়ে খুব ভালো করে পাউরুটিগুলোকে আমি রোলের মতো করে নিয়েছি। ভালো করে খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন, এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নেই। একটা সাইড থেকে জাস্ট এভাবে করে রোলের মতো একটু পেঁচিয়ে দিতে হবে, আর ভেতরের পুরের অংশটা একটু বেশি পরিমাণে দিতে হবে। সবগুলো এরকম রোল করে নেওয়ার পর আমি যে আইসক্রিমের কাঠিগুলো পাওয়া যায় সেই কাঠিগুলো এভাবে করে দিয়ে দিচ্ছি। এটা একদমই অপশনাল, শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য, বা বাচ্চাদের নজর কাড়ার জন্য, বা অতিথিদের দৃষ্টি আকর্ষণের জন্য এইভাবে করে এটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে শুধু রোলের মতো করে পেঁচিয়ে নিতে পারেন। আর হাতের কাছে যদি আইসক্রিমের এমন কাঠি থাকে তাহলে তার কথাই নেই, এইভাবে করে আইসক্রিমের কাঠি দিয়ে তৈরি করতে পারবেন। যাই হোক, এরপর আমি একটা বাটির মধ্যে কিছুটা আটা নিয়েছি, তার সাথে একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা লবণ আর কিছুটা দিয়ে দিচ্ছি পানি। এই পানিটা দিয়ে এখন আমি আটাটাকে একদম পাতলা একটা ব্যাটার তৈরি করব, যেটা খুবই পাতলা একটা ব্যাটারে পরিণত হবে। তো এই পাতলা ব্যাটারের মধ্যে আমি যে পাউরুটির রোলগুলোকে বানিয়ে রেখেছিলাম সেই রোল স্টিকগুলোকে ডুবিয়ে নিয়েছি, তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিয়েছি। ওই যে আমাদের বেঁচে যাওয়া পাউরুটির যে ব্রাউন অংশটা ছিল, সেই ব্রাউন অংশ দিয়ে কিন্তু ব্রেড ক্রাম্বসগুলো তৈরি করে নিয়েছি। আপনারাও চাইলে ইজিলি পাউরুটির এই ব্রাউন অংশগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে ব্রেড ক্রাম্বস হিসেবে তৈরি করে নিতে পারবেন। এক এক প্রত্যেকটা রোল স্টিককে আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিয়েছি, আর এই যে এভাবে করে সুন্দর করে রেখে দিয়েছি। দেখতে মনে হচ্ছে না পুরো একদম ললি আইসক্রিমের মতো? হ্যাঁ, বাচ্চাদের তো ভীষণ নজর কাড়বে। আর আপনারা যদি এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে চান, তাহলে এই পর্যায়ে একটা এয়ারটাইট বক্সের মধ্যে এগুলোকে নিয়ে ঢাকনা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। 1 থেকে 1.5 মাসের মতো ভালো থাকবে। যখনই কোনো ঝটপট অতিথি আসবে তখনই নামিয়ে জাস্ট 5 মিনিট আগে বের করে তারপরে ভেজে নেবেন। তো আমি যেহেতু আর এগুলো আজকে ডিপ ফ্রিজে রাখবো না, তাই আমি সংরক্ষণ পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আমি তো এগুলো ভেজে নিব বিকালের নাস্তার জন্য, তাই এখন আবার সবগুলোকে বের করে তেলে দিয়ে দিব।
কিন্তু পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনারা সংরক্ষণ করতে পারেন। তো কড়াইয়ে তো আগে থেকে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি রোল স্টিকগুলো দিয়ে দিয়েছি। আর এই যে প্রত্যেকটা রোল স্টিককে আমি এভাবে করে উল্টে পাল্টে ঘুরিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। যখন দেখবেন এগুলো হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, নামিয়ে নেবেন, কারণ নামানোর পরও কিন্তু এটাতে অনেকটা কালার চলে আসবে। তাই এগুলো চুলার মধ্যে রেখে বেশি কালার করতে যাবেন না, তাহলে কিন্তু কালচে বা পুড়ে যেতে পারে। নামানোর পর ওপর থেকে একটু টমেটো কেচাপ ছড়িয়ে দিয়েছি, দেখেন তো কেমন লাগে। আর হ্যাঁ, এই টমেটো কেচাপ বা টমেটো সসটা কিন্তু আমি নিজে ঘরে তৈরি করেছি। কিছুদিন আগেই কিন্তু আমার জেবি মিশু ব্লগ উইথ রেসিপিতে, মানে আমার এই পেজে বা ইউটিউব চ্যানেলে আমি সসের রেসিপি ভিডিওটাও শেয়ার করেছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। সারা বছর এই সসটা তৈরি করে বাসায় রাখতে পারেন। তো এই ছিল আমার আজকের মতো রেসিপি ভিডিও। কেমন লেগেছে কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।